নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমাদের স্টাডি ক্যাট ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেককে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেই কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 ইয়ার ইউজি এনসিসিএফ সেকেন্ড সেমিস্টারের ইনভায়রনমেন্টাল স্টাডিজ ইএনভি ভিএসসি 1 পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই তোমাদের মধ্যে অনেকেই জানতে চাইছো আজকের এই 35টি প্রশ্নের সঠিক উত্তর আসলে কী। ওএমআর শিটে তোমরা যে অপশনগুলো নির্বাচন করে এসেছো সেটি ঠিক হয়েছে কিনা এবং 35-এর মধ্যে মোটামুটি কত নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা প্রশ্ন নম্বর 1 থেকে শুরু করে একেবারে 35 নম্বর পর্যন্ত প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর মিলিয়ে দেখব। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ছোট্ট একটা ধন্যবাদ জানাতেই হয় স্পেশাল পারসন পরীক্ষা শেষ করেই এই কোশ্চেন পেপারটা আমাদের কাছে পাঠিয়েছে জন্যই আমরা কিন্তু তড়িঘড়ি করে খুব দ্রুত এই প্রশ্নপত্রটির উত্তর তোমাদের সামনে শেয়ার করতে পারছি। তো উত্তর আমরা আলোচনা করব, একদম মজার ছলে পুরো ক্লাসটা আমরা আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের এই স্পেশাল ভিডিওটি। আচ্ছা, আমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির মেজর মাইনরের পাশাপাশি যে সিলেবাসটা সবাইকে পড়তে হয় সেটা হচ্ছে ভিএসসি কোর্সের এই ইনভায়রনমেন্টাল স্টাডিজ। আর আজকের বিষয় যেহেতু ইনভায়রনমেন্টাল স্টাডিজ, তাই যেখানে পরিবেশ, প্রকৃতি, নদী, পাহাড় আর অতি অবশ্যই আমরা ঋতুর প্রসঙ্গ পাবো। তো একটা সুন্দর জীবনেও কিন্তু এই বিষয়গুলো প্রয়োজন, যেখানে সুন্দর একটা পরিবেশ থাকবে, সেখানে প্রকৃতি ভালো থাকবে, নদী থাকবে, পাহাড় থাকবে আর অবশ্যই ঋতু থাকবে। এই হচ্ছে পুরো গল্প। এবার আমরা একটু বেসিক ইনফরমেশান দেখে নিই। আমাদের 1.5 ঘন্টার পরীক্ষা, 35টা কোশ্চেন থাকে, 35x1 অর্থাৎ 35টা প্রশ্নের যথাযথ উত্তর করার জন্য আমরা 35টা প্রশ্নের, এখানে কোনো অযথা কোশ্চেন নেই, 35টাই রয়েছে, 35টাই উত্তর করতে হবে, 35টা প্রশ্নের জন্য 1 নম্বর করে। ওএমআর শিটে অর্থাৎ গোল গোল করে উত্তর দিতে হচ্ছে। তো চলো উত্তরপত্রে প্রবেশ করি। কিছু মজার কাহিনী রয়েছে যেটা অবশ্যই আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। যেমন প্রথম প্রশ্ন, ইতাই ইতাই রোগ মূলত নিচের কোন ধাতুর বিষক্রিয়ার কারণে ঘটে? আমরা সবাই জানি ক্যাডমিয়াম। সঠিক অপশন হচ্ছে অপশন নম্বর এ। দ্বিতীয় কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে নিচের কোনটি একটি পুনর্নবীকরণ প্রাকৃতিক বা নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচিত হয়? এখানে বলছে বিবেচিত হয়। তো এখানে বা এর সঠিক উত্তর হচ্ছে আমাদের বায়ু শক্তি বা ওয়াইন্ড এনার্জি। কোথায় রয়েছে বায়ু শক্তি? অপশন নম্বর এ। এখানে অবশ্যই ভালো রেজাল্টের দিকেই আমরা অ্যান্সারপত্রটা দেখতে পাচ্ছি, বেশ কিছু উত্তর এখানে সঠিকই রয়েছে। আর 2-3 দিন পরে যতটুকু করা যায় আমার মনে হয় একদম পারফেক্টলি পরীক্ষা অ্যাটেন্ড করা হয়েছে, আমি এতে অবশ্যই খুশি। আর যেহেতু এই পরীক্ষার আশেপাশে বা কলেজ লাইফের আশেপাশে আরও একটা লাইফ রয়েছে, আরও একটা পড়াশোনা রয়েছে, এতে এত বড় রেজাল্ট করতে পারবে এটা শুনে আমি ভীষণ খুশি। আমি সত্যিই ভিতর থেকে কিন্তু একটা খুশি অনুভব করছি। তৃতীয় কোশ্চেন হচ্ছে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তিস্তা নদী কোন রাজ্য থেকে উৎপন্ন হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সিকিম। অপশন নম্বর সি। দেখতেই পাচ্ছ একদম সঠিক উত্তর করা হয়েছে। 4 নম্বরে প্রবেশ করব। এখানে একটু ক্যালকুলেটিভ বিষয় রয়েছে। যদি এখানে প্রশ্নটিতে জানতে চাইছে, যদি একটি আমি আমার মতো করে বলছি, একটি উৎপাদক স্তরে 10,000 জুল শক্তি থাকলে প্রাথমিক খাদক কত পরিমাণ শক্তি পাবে? এর সঠিক উত্তর হচ্ছে 1,000 জুল। ঠিক আছে, 1,000 জুল হচ্ছে আমাদের সঠিক উত্তর। এর পিছনে কিন্তু 10% যে ল বা 10% সূত্র সেটা কিন্তু কাজ করে। অর্থাৎ 10,000, 10 তার পিছনে কটা জিরো? 3টা জিরো। 10,000-এর যদি 10% বার করো তো 10,000-এর 10% 1,000 জুল, এটাই কিন্তু একদম প্রাথমিক খাদক পাবে। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনে আসবো। তো 5 নম্বর বা প্রশ্ন নম্বর 5, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের মোট সংখ্যা কত? উত্তর হচ্ছে সঠিক অপশন আমাদের সি, অর্থাৎ 17। দেখতেই পাচ্ছ সঠিক উত্তর এখানে করা রয়েছে অপশন নম্বর সি। ইউনাইটেড নেশনস এর যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা SDGs এর মোট কিন্তু 17টি লক্ষ্য রয়েছে। এখানে 17টা সংখ্যা অবশ্যই মনে রাখবে। আর লক্ষ্য নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটা কথা বলি, ছাত্র জীবনের লক্ষ্য যত পরিষ্কার থাকবে পথটা তত সহজ হবে। তবে জীবনের সব লক্ষ্য আবার বই খুলে ঠিক করা যায় না, এটা মাথায় রাখবে। কিছু লক্ষ্য সময়ের সঙ্গে তৈরি হয়, যেমন আমাদের কিছু বিষয় রয়েছে আমরা সময়ের সাথে সাথে সেটাকে আরও ব্র্যান্ড করার চেষ্টা করছি, সেটাকে আরও একটা শক্তপোক্ত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমরা জানো ব্যাপারটা, তুমি জানো, এই বিষয়ে আমরা অবশ্যই কথা বলেছি। এই হচ্ছে পুরো ব্যাপার। তো আপাতত যেহেতু আমরা এখানেই আছি, তো এখানে আমরা থাকবো। প্রশ্ন নম্বর মানে পড়াশোনার মধ্যে রয়েছি, পড়াশোনার ব্যাপারটা অবশ্যই আমরা সাকসেসের দিকে এগিয়ে যাব এবং একটা বড় সাফল্য অর্জন করে দেখিয়ে দেবো। এটা আমার প্রমিস, এটা আমাদের প্রতিশ্রুতি। অপশন বলছি। পরবর্তী কোশ্চেন নম্বর 6,
হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? উত্তর হচ্ছে মহানদী, অপশন নম্বর এ আমাদের সঠিক। 7 নম্বর কোশ্চেন, যেখানে জানতে চাইছে বনভূমির খাদ্য শৃঙ্খলে কোন জীব প্রাথমিক খাদ্য হিসেবে কাজ করে? হরিণ, ডিয়ার, অপশন নম্বর সি একদম সঠিক উত্তর করা হয়েছে। নিচে আসবো পরবর্তী কোশ্চেন নম্বর 8, খাদ্য শৃঙ্খলে কোন জীব মাটিতে পুষ্টি উপাদান পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য দায়ী? সেটা হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজার, এখানে সঠিক উত্তর করা হয়েছে অপশন নম্বর সি। পরবর্তী 9 নম্বর কোশ্চেন, আচ্ছা বিয়োজক কিন্তু মৃত জৈব পদার্থকে ভেঙে পুষ্টি উপাদান পুনরায় পরিবেশে ফিরিয়ে দেয়। এটা একটু জাস্ট নলেজের জন্য বা কনসেপ্ট জানার জন্য তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। প্রশ্ন নম্বর 9, এখানে জানতে চাইছে নিচের কোন প্রাণীটি পশ্চিমঘাট বায়োডাইভার্সিটি হটস্পটের স্থানীয় প্রাণী? আমি যদি আমার মতো করে কোশ্চেনটা বলি, কোশ্চেন নম্বর 9 আমি এভাবে বলবো যে পশ্চিমঘাট জীববৈচিত্র্য হটস্পটের একটি স্থানীয় প্রাণী কোনটি? সেটা হচ্ছে নীলগিরি তাহর, একদম সঠিক উত্তর অপশন করা হয়েছে অপশন নম্বর সি আমাদের সঠিক। তারপরে প্রশ্ন নম্বর 10-এ যদি আসি, এখানে জানতে চাইছে টেকসই উন্নয়নের বা উন্নয়ন লক্ষ্য SDGs আনুষ্ঠানিকভাবে কোন সালে গৃহীত হয়? উত্তর হচ্ছে 2015, অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। পরবর্তী 11 নম্বর কোশ্চেন, এখানে জানতে চাইছে যে 11 নম্বর কোশ্চেন কোথায় গেল 11 নম্বর কোশ্চেন। আচ্ছা 10 নম্বর কোশ্চেনে কিছু বলার ছিল, সেটা হয়তো পরবর্তীতে আমরা আবার কোনো জায়গায় ফিরে এসে বলবো। আচ্ছা চলো প্রশ্ন নম্বর 11তে আলোচনা করি। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন রাজ্যে সংগঠিত হয়? সেটা হচ্ছে কেরালা। সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কেরালা রাজ্যের সঙ্গে সম্পর্কিত। তো এখানে কেরালা কোথায়? কেরালার অপশন নম্বর বিতে আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন নম্বর 12, নিচের কোন প্রাণীটি বর্তমানে ভারতে অতি বিপন্ন বা ক্রাইটিক্যালি এন্ডেঞ্জার্ড হিসাবে শ্রেণীবদ্ধ, মানে বিপন্ন আর কি শেষের দিকে? সেটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, অপশন নম্বর বিতে রয়েছে। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন নম্বর 13তে জানতে চাইছে, জাস্ট আ মিনিট, এই যে 13, জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান বৃদ্ধির ফলে অক্সিজেনের ঘাটতি এবং জলজ প্রাণীর মৃত্যু ঘটার পরিবেশগত প্রক্রিয়ার নাম কি? এটা হচ্ছে ইউট্রোফিকেশন, অপশন নম্বর সি। মানে জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান জমা হলে যে শৈবালের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে এবং পরবর্তীকালে জলে যে দ্রবীভূত অক্সিজেনের ঘাটতি সেটা কিন্তু দেখতে পারা যায়। এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ইউট্রোফিকেশন। ইজ দ্যাট ক্লিয়ার? কোশ্চেন নম্বর 14, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর থেকে নির্গত কোন দূষণ ওজোন স্তরের জন্য দায়ী? আমার মতো করে যদি বলি সেটা হচ্ছে সিএফসি, সংক্ষেপে বললে সিএফসি, আর ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে বাংলায় বলতে গেলে। 15 নম্বর কোশ্চেন, গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস করার উদ্দেশ্যে কোন আন্তর্জাতিক চুক্তি গৃহীত হয়েছে? সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকল, অপশন নম্বর বি একদম সঠিক উত্তর করা হয়েছে। কিয়োটো প্রোটোকলের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল গ্রিনহাউস গ্যাস যে ইমিশন সেটা কিন্তু হ্রাস করা। কিয়োটো হচ্ছে জাপানের একটা শহর, তোমরা জানো, যারা জানো না একটু জেনে রাখো। জাপান কিন্তু ভ্রমণের জন্য দারুণ সুন্দর একটা দেশ, আর অবশ্যই আমরা হয়তো জাপানে কোনো একদিন যাইতে পারি। তবে আমাদের কোশ্চেন পেপারে আরও একটা সুন্দর দেশের নাম আছে, একটু পরে আসবে, তাই আমরা শেষ পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। এনভায়রনমেন্টাল স্টাডিজ করতে গিয়ে আমাদের জিওগ্রাফি, ট্রাভেল এই সমস্ত বিষয় কিন্তু এসে যাচ্ছে। তো অবশ্যই আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোকে সুন্দর করে এখানেই ভিডিও মারফত প্রত্যেকটা বিষয় শেয়ার করার। এটা একটা আলাদা হিস্টোরিক্যাল ভিডিও হতে চলেছে, তোমরা বুঝতেই পারছো। এখানে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম সুন্দর সহজ সরল ভাষায় আলোচনা করছি। আর হ্যাঁ, এটা মাথায় রাখবে, তোমরা একটু মিলিয়ে নিচ্ছ। 16, বড় ধরনের বন্যার সময় তাৎক্ষণিক জরুরি প্রতিক্রিয়ার ব্যবস্থা কোনটি? এটা না দেখেই উত্তর করা হয়েছে, কারণ উত্তর এখানে একটু বুদ্ধি খাটালেই মাথায় চলে আসছে, উঁচু স্থানে আশ্রয় নেওয়া। 17, নিচের কোনটি এক্সিডু সংরক্ষণের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, অপশন নম্বর বি। বোটানিক্যাল গার্ডেন হলো এক্সিডু কনজারভেশনের একটি উদাহরণ, এটা মাথায় রাখবেন। 18, জলদাপাড়া জাতীয় উদ্যান মোস্ট ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা নিচে আসি, এখানে ইংলিশটা রয়েছে, এই বাংলাটা দেখে আমরা পড়ব। জলদাপাড়া জাতীয় উদ্যান প্রধানত কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। 3 দিন পড়াশোনা করে একদম সুন্দর করে এই সমস্ত প্রশ্নের উত্তর করা মানে বিশাল ব্যাপার। 19, ঠিক আছে। হ্যাঁ, তো বিশেষ করে উত্তরবঙ্গের যে ছাত্রছাত্রী সেটা এই প্রশ্নটা একদম ক্লিয়ার থাকতে হবে যে একশৃঙ্গ গন্ডারের জন্য জলদাপাড়া কিন্তু বিখ্যাত। ওকে, 19-এ কী জানতে চাইছে? বনভূমি ধ্বংসের মূল পরিণতি কী? সেটা হচ্ছে ভূমিক্ষয়, এটা আমরা সবাই জানি। সয়েল ইরোশন যাকে আমরা ইংরেজিতে বলি। 20 নম্বর,
আর ভূমিক্ষয় কেন হয়? গাছের শিকড় মাটিকে কিন্তু দৃঢ়ভাবে ধরে রাখতে সাহায্য করে, তাই না? বন উজাড়ের ফলে আমাদের যে ভূমিক্ষয়ের পরিমাণ সেটা কিন্তু বেড়ে যায়। বন যদি কাটা হয় তাহলে মাটিগুলো তো এইভাবেই থাকবে না। 20 নম্বর, প্রতি বছর কোন তারিখে পৃথিবী দিবস পালন করা হয়? 22শে এপ্রিল। প্রতি বছর কিন্তু 22শে এপ্রিল আর্থ ডে পালন করা হয়। অপশন নম্বর আমাদের এতেই রয়েছে, সঠিক উত্তর করা হয়েছে 22শে এপ্রিল। আর্থ ডে, এনভায়রনমেন্ট ডে, ওয়ার্ল্ড ওয়াটার ডে, আমরা বিভিন্ন বিশেষ দিন পালন করি, এগুলো মাথায় রাখবে। আসলে কিছু বিষয়কে মনে করিয়ে দেওয়ার জন্য স্পেশাল ডে কিন্তু তৈরি করা দরকার, প্রত্যেকটা বিষয়, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখা দরকার। নিজের বার্থডে ভুলে যাও বা ব্যাপারগুলো আর কি এ ধরনের। আবার কিছু বিষয় এমনও আছে যেগুলো বিশেষভাবে মনে করিয়ে দিতে হয় বা নাও দিতে হয়, সেগুলো মনেই থেকে যায়, নিজে থেকেই মনে থাকে, তাই না? চলো খুব বেশি ফিলোসফি না করে আমরা 21-এ প্রবেশ করি। 21 নম্বর কোশ্চেন, যেখানে জানতে চাইছে যে ভারতে গন্ডার শিকারের প্রধান কারণ কি? আচ্ছা, ভারতে গন্ডার শিকার এটা অবৈধ, তো এখানে প্রধান কারণটা কি? গন্ডারের শিং যে আছে না, সেই শিংয়ের কথিত ঔষধি যে গুণের কারণে শিংয়ের যে অবৈধ ব্যবসা সেটা কিন্তু হয়। অপশন নম্বর ডি আমরা এখানে সঠিক করব, এখানে সঠিক উত্তর করা হয়েছে। 22 নম্বর কোশ্চেনে যাব। কোন নদীকে দক্ষিণ গঙ্গা বা গ্যাঙ্গেস অফ দ্য সাউথ বলা হয়? সেটা হচ্ছে গোদাবরী নদী। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ। আমাদের কথায় আছে অপশন নম্বর এ, কোথায় 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 কোথায়, গোদাবরী হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস? 23, আমি আমার ভাষায় যদি বলি অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস সেটা হচ্ছে কয়লা। কয়লা একটি নন রিনিউয়েবল এনার্জি সোর্স, এটা মাথায় রাখবে। 24, এখানে জানতে চাইছে, জাস্ট একটু উপরে যাব। নিচের কোন প্রক্রিয়াটি বা প্রাথমিক উৎপাদকরা কোন প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিকে জৈব রাসায়নিক শক্তিতে রূপান্তর করে? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, এটা তোমরা সবাই জানো, সালোক সংশ্লেষ। অপশন নম্বর এ আমাদের সঠিক উত্তর হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু সৌরশক্তি জৈব রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়, অর্থাৎ সূর্যের আলো থেকে এনার্জি তৈরি হচ্ছে, ঠিক আছে? সায়েন্স সত্যি অনেকটা ইন্টারেস্টিং, তবে এনার্জির যে সোর্স সেটা নিয়ে কখনো কখনো সায়েন্সের বাইরেও কিন্তু আলোচনা করা যায়। ধরো কোনো একটা ভালো খবর পেলে সারাদিন কাজ করার যে এনার্জি বেড়ে গেল, এটাও কিন্তু একটা বাস্তব ঘটনা। যদি এনভায়রনমেন্টাল স্টাডিজ পরীক্ষায় এই অপশান থাকে সেটাকেও কিন্তু ঠিক করবে, সেটাকে ঠিক করবে না, ঠিক আছে? চলো 25-এ আসি। 25 নম্বর, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কোন সালে গৃহীত হয়? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা সবাই কনফিউজে ছিলে, কারণ অপশানগুলো দেখো প্রত্যেকটাই পাশাপাশি। 1974, 1972, 1970, 1968, এই ধরনের অপশান জেনে শুনে কিন্তু, বিশেষ করে জিডির যে প্রিপারেশন, তো জিডির প্রিপারেশনের ক্ষেত্রে দেখবে প্রত্যেকটা সাল কিন্তু পাশাপাশি রাখা হয়, যাতে করে প্রত্যেকটা সাল একই মনে হয়। তো সেই ক্ষেত্রে একদম এক্স্যাক্টলি কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, যদিও আমরা পরবর্তীতে আমাদের স্টাডি রুটিন সেটা সুন্দর করে আলোচনা করব। তো এই ধরনের কনসেপ্ট 1970, 1972, 74 এগুলো পাশাপাশির কারণে কিন্তু আমাদের অসুবিধা হয় দেখে যে কোনটা সঠিক উত্তর। আচ্ছা, এখানে সঠিক উত্তর হচ্ছে 1972, ঠিক আছে? ভারতে ওয়ার্ল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 সালে কিন্তু প্রণীত হচ্ছে। প্রশ্ন নম্বর 26। আচ্ছা, এখন অনেকগুলো কোশ্চেন বাকি আছে রে। নিচের কোনটি সামুদ্রিক দূষণের একটি নন পয়েন্ট উৎসের উপাদান বা উদাহরণ? সেটা হচ্ছে কৃষি জমি থেকে ধুয়ে আসা জল বা এগ্রিকালচারাল রান অফ। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর আমাদের বি, একদম সঠিক করা হয়েছে। 27, এখানে জানতে চাইছে কঠিন বজ্র ব্যবস্থাপনার প্রধান কাজ কি? সেটা হচ্ছে কঠিন বজ্র সংগ্রহ করা, প্রক্রিয়াকরণ করা এবং সেটাকে নিষ্পত্তি করা। 28, এখানে জানতে চাইছে কঠিন বজ্র ব্যবস্থাপনার কোন পদ্ধতিতে উচ্চ তাপমাত্রায় নিয়ন্ত্রিত দহনের মাধ্যমে বজ্রের আয়তন কমানো এবং শক্তি উৎপাদন করা হয়? সঠিক উত্তর হচ্ছে আমাদের ইনসিনারেশন। কোথায় রয়েছে ইনসিনারেশন? মানে ভস্মীকরণ যাকে বলে, এটা হচ্ছে অপশন নম্বর সি। 29, দীর্ঘ সময় উচ্চ মাত্রার শব্দের সংস্পর্শে থাকার প্রধান শারীরবৃত্তীয় প্রভাব কি হতে পারে? এটা তো একদম চোখ বন্ধ করে আমরা আলোচনা করব। দীর্ঘকাল যদি আমরা উচ্চমানের শব্দ কানের মধ্যে দিয়ে থাকি, একদম হেডফোনে ফুল লাউডলি গান শোনাশুনি করি, যেখানে লাউডলি পরিবেশ, সেখানে কোথাও দেখো বক্স চলছে, হ্যাঁ, অনেক ধরনের লাউডলি আওয়াজ বা শব্দ, তার কারণে কি হবে? আমাদের শ্রবণ শক্তি হ্রাস হবে, আর বাই প্রোডাক্ট আমাদের উচ্চ রক্তচাপ হয়ে যাবে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে শ্রবণ শক্তি তো হ্রাস পাচ্ছেই, তার সাথে কিন্তু উচ্চ রক্তচাপ সেটা কিন্তু হচ্ছে। 30 নম্বর, উচ্চ তাপমাত্রার কারণে জলে দ্রবীভূত অক্সিজেনের কি পরিবর্তন হয়? আচ্ছা, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কিন্তু হ্রাস পায়, এখানে হ্রাস পায়, অপশন নম্বর বিতে রয়েছে। 31, এখানে
মানে টেম্পারেচার বাড়ছে এবং যে ডিজলভ অক্সিজেন সেটা কিন্তু কমে যাচ্ছে। এই জায়গায় ছাত্রছাত্রীদের একটা সাধারণ কথা বলি, মাথায় যে টেম্পারেচার বেড়ে গেলে কিন্তু পড়াশুনো ভুল অনেক বেশি হয়, তাই না? পরীক্ষায় হাল্প হোক সাধারণ জীবন, পরীক্ষার হল হোক বা সাধারণ জীবন, আগে মাথা শান্ত রাখো, তারপরে ডিসিশন নাও। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় বেশি পরিষ্কার হয়। যেমন ধরো একটা কথার কথা, এক্সাম হল থেকে তোমরা বেরিয়ে এলে, তোমাদের এখানে স্কুটি দাঁড়িয়ে আছে, কেউ পিছন থেকে একটা স্কুটি লাগিয়ে দিল, সেখানে মজার কাজ হবে চুপচাপ একটু শান্ত মাথায় ব্যাপারটাকে হ্যান্ডেল করে বাড়ি ফিরে আসা, আর যেটা তুমি অবশ্যই করতে পারো, অবশ্যই করতে পারো। 31 নেক্সট কোশ্চেনে যাব। চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট নেতাকে, বারবার এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় এসেছে। তোমরা 2026 সালে এক্সামে অ্যাটেন্ড করেছো, এর আগেও যে পরীক্ষা হয়েছে এর আগেও কিন্তু এই কোশ্চেনটা এসেছে। সুন্দরলাল বহুগুণা, যেমন নাম সুন্দর তেমনি কিন্তু বারবার তার এত গুণ, এত ব্যাপার, এই প্রত্যেকটা বিষয় সুন্দরলাল বহুগুণা, এত সুন্দর তার আবার এত গুণ, তার কারণে হয়তো আমরা এই নামটাকে মনে রাখি এবং আমাদের জীবনের সাথে আমার জীবনের সাথে যুক্ত। 32 নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল? বৃহৎ বাঁধ নির্মাণের বিরোধিতা করা। অপশন নম্বর এ আমাদের সঠিক। আচ্ছা, আর কয়েকটা কোশ্চেন রয়েছে। 33 এখানে একটা হাস্যকর কাহিনী রয়েছে, একটু গল্প রয়েছে। 33 আচ্ছা, কোশ্চেনটা পড়ি। ভূমিকম্পের তরঙ্গ রেকর্ড করার যন্ত্র কি? আমরা সবাই জানি সিসমোগ্রাফ দিয়ে ভূমিকম্পের তরঙ্গ, মানে ভূমিকম্পের অ্যাকচুয়ালি কতটা বেগে আসছে, যে অ্যাকচুয়ালি তরঙ্গ বা ওয়েভটা কি সেটা মাপার জন্য আমরা সিসমোগ্রাফ ইউজ করব। এবার পরীক্ষার হলে থার্মোমিটার দিয়ে আসলে, তার একটা ধরো তোমার একটা ফ্রেন্ড থার্মোমিটার দিয়ে এসে পরীক্ষা শেষে বলছে আমি তো থার্মোমিটার দিয়ে আসছি, এবং বাড়িতে এসে শুনি বা পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে ভাবি যে থার্মোমিটার দিয়ে তো জ্বর মাপা হয়, তো সিসমোগ্রাফ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ওকে। 34 ডাব্লু না, এটা তো তাহলে অ্যাকশন হয়ে গেল। WWE যেটা হচ্ছে ব্রক লেসনার, থর তো না, মানে কি বলে এটাকে, জন সিনা, তাদের যে যুদ্ধ, ক্রেড খালি, ওদের কথা বলছি না। WWF প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা ফুল ফর্ম হতে পারে। আমাদের এই পরিবেশবিদ্যার ক্ষেত্রে এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার আমাদের সি, সঠিক উত্তর এটা। 35 এবার এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? 35 35 আসবো। IUCN, এটাই হচ্ছে সেই কোশ্চেন যেটা একটু মজাদার। IUCN, আরে কি বলছি দাঁড়াও, IUCN এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? আমরা সবাই জানি উত্তরটা হচ্ছে কি, উত্তর হচ্ছে আমাদের, তুমিও জানো উত্তরটা হবে সুইজারল্যান্ড। কারণ শুরুতেই বলেছিলাম আজকের কোশ্চেন পেপারে আরও একটা সুন্দর দেশের নাম রয়েছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। পাহাড়, বরফ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুইজারল্যান্ড পৃথিবীর অন্যতম পরিচিত দেশ, আর অবশ্যই এটা আমাদের ফেভারিট। আমরা জানি আমাদের জীবনেও একবার সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। এখন এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্লাসে ট্রাভেল প্ল্যান কতটা আলোচনা করা উচিত সেটা অবশ্যই আমরা জানি না, তবে স্বপ্ন দেখতে দেখতে এতটা দূর আগানো এবং স্বপ্ন দেখতে দেখতে জীবনটা পার করা, এটারই নাম জীবন, ঠিক আছে? আর স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই, হয়তো কোনো এক শীতের ঋতুতে আমরা সুইজারল্যান্ড ঘুরতে গেলাম। তো এই হচ্ছে পুরো গল্প, একদম গল্পের ছলে আমরা 35 এক নম্বর সিরিয়াল থেকে একদম 35 35টা কোশ্চেন সুন্দর করে আলোচনা করলাম। এখানে গল্পটা এই কারণেই বলা, কারণ 35টা প্রশ্নের উত্তর তৈরি করতে গিয়ে আমি জানি যে এখানে 15 থেকে 16 মিনিটের একটা দীর্ঘ সময়ের ব্যাপার রয়েছে। তোমাদের কনসেন্ট্রেশন বা তোমরা যাতে একটু সুন্দর করে বসে ভিডিওটা দেখে মজার ছলে উত্তরগুলো মিলিয়ে নিয়ে পরীক্ষার হলে কী করেছো না করেছো উত্তরগুলো মিলিয়ে নিয়ে কত তোমরা নম্বর পেলে সেই ব্যাপারটার সিদ্ধান্তে পৌঁছাতে পারো, এটা কিন্তু এই হচ্ছে ব্যাপার। সুন্দর করে প্রত্যেকটা বিষয় আলোচনা করা হয়ে গেল। এই ছিল আমাদের প্রশ্নপত্রটির যথাযথ উত্তর, একদম ডিটেলস অ্যানালাইসিস। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।